ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নাটকীয়তা যেন থামছে না। রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে নিখোঁজ পাইলট ও ক্রু সদস্যদের উদ্ধারের দাবি করলেও যুক্তরাষ্ট্রের সেই অভিযানকে মিথ্যা নাটক বলছে ইরান। সামনে এনেছে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। ইরানের দুর্গম ও বৈরী পাহাড়ি অঞ্চলে ভূপাতিত হয় একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান। গত ২০ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান শত্রুপক্ষের নিখুঁত নিশানায় ধ্বংস হয়। সেখানকার নিখোঁজ ক্রু সদস্যকে এক অবিশ্বাস্য অভিযানের মাধ্যমে উদ্ধার করে মার্কিন স্পেশাল ফোর্স। বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ও ব্যাকসিটে থাকা উইপেন সিস্টেম অফিসার দুইজনেই সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হন। পরে পাইলটকে ওই দিনই উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয় ক্রু সদস্য নিখোঁজ হয়ে যান। তারপরই তাদের উদ্ধারে মার্কিন বাহিনীর স্পেশাল ফোর্স অভিযানে নামে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে ইরান সরকার এই মার্কিন সেনাকে তাদের জন্য বড় ট্রফি হিসেবে গণ্য করে এবং তাকে জীবিত ধরার জন্য $৬৬,০০০ পুরস্কারও ঘোষণা করে। মার্কিন গোয়েন্দারা জানায় ইরানের IRGC তাদের অফিসারকে ধরার জন্য দুর্গম এই এলাকার আনাচে কানাচে অভিযান চালায়। মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মতে এই রুদ্ধশ্বাস অভিযানে CIA পর্দার আড়াল থেকে মূল মগজ হিসেবে কাজ করেছে। পাইলট যখন একটি পাহাড়ের অন্ধকারের খাঁজে লুকিয়েছিলেন এবং তার কাছে আত্মরক্ষার জন্য ছিল কেবল একটি সাধারণ হ্যান্ডগান, তখন CIA ড্রোন ও স্যাটেলাইটের মাধ্যমে তার ওপর ২৪ ঘন্টা নজরদারি চালায়। যুক্তরাষ্ট্রের বয়ান অনুযায়ী মার্কিন স্পেশাল ফোর্স যখন পাহাড়ের ওই দুর্গম খাঁজের কাছাকাছি পৌঁছায় তখন চারপাশ থেকে ধেয়ে আসে ইরানি সৈন্যরা। এরপর তাদের পিছু হটাতে মার্কিন যুদ্ধবিমানগুলো ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। তবে বড় বিপত্তি ঘটে যখন একটি রিমোট বেস থেকে উড্ডয়ন করতে গিয়ে দুটি মার্কিন বিমান যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। শত্রুপক্ষের হাতে এই উন্নত প্রযুক্তি যাতে না পড়ে সেজন্য মার্কিন বাহিনী নিজেরাই সেই বিমান দুটি ধ্বংস করে দেয়। অন্যদিকে ইরান এই পুরো অভিযানকে একটি ব্যর্থ মিশন বলে দাবি করেছে। তারা দাবি করছে একটি মার্কিন ড্রোন ও বেশ কিছু বিমান তারা ভূপাতিত করেছে। তেহরান দাবি করেছে দুটি পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে তারা। এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যা বলা হচ্ছে সেটি সম্পূর্ণ মিথ্যা একটি গল্প। এদিকে যুক্তরাষ্ট্রের দাবি তারা বিমানের সকল ক্রু এবং অফিসারদের অভিযানের সময়ই উদ্ধার করতে সক্ষম হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান এই অভিযানের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যুদ্ধক্ষেত্রে একটি বিমান হারানো কেবল আর্থিক ক্ষতি, কিন্তু কোনো সেনাকে শত্রুর এলাকায় একাকী ফেলে আসে না আমেরিকা। এটি তাদের শত বছর ধরে চলে আসা একটি ঐতিহ্য। রিসাম সাহাব, ATN নিউজ।